আসসালামু আলাইকুম গাইজ, আমি টেকনিক্যাল আরাফাত শিহাব। আর আজকে কথা বলবো বাইন্যান্স নিয়ে। এই বাইন্যান্সের নাম আমরা কিন্তু কোথাও না কোথাও শুনেছি, কিন্তু এটাতে কাজ করা কঠিন বলে আমরা কিন্তু জিনিসটা ইগনোর করে যাই। আমি প্রতিটা পার্ট বের করব ছোট ছোট করে ভিডিও করে, যাতে করে আপনার বোঝার ক্ষেত্রে আর কোনো অসুবিধা না থাকে। কারণ কি, এই বাইন্যান্স আজকে না বুঝলে আপনার কালকে বুঝতে হবে, কালকে না বুঝলে কোনো এক বছরে আপনার বুঝতেই হবে। কেন? কারণ আমরা সবাই কিন্তু অনলাইন ইনকাম রিলেটেড কাজ করে থাকি। তো অনলাইন ইনকাম রিলেটেড কাজ যদি করে থাকি, আমার কখনো না কখনো কিন্তু বাইন্যান্স ইউজ করতে হবে। আমি কিন্তু আগে বাইন্যান্স ইউজ করতাম না। তো বাইন্যান্স ইউজ করার পরে বুঝলাম যে এই বাইন্যান্সটা সবার জন্য প্রযোজ্য, যারা আমরা অনলাইনে কাজ করে থাকি বা অনলাইনে কাজ করার সিদ্ধান্ত নিচ্ছি, এমন সবার মানে সব ব্যক্তিদের। তো আমি সহজ ভাষা দিয়ে এই বাইন্যান্সের আইডিয়াটা দিব, যাতে করে আপনাদের বোঝার ক্ষেত্রে অসুবিধা না হয়। আমি আলাদা আলাদা ডেডিকেটেড পার্ট বের করব, যাতে করে আলাদা আলাদা সমস্যা আপনারা এই চ্যানেল থেকে বের করে নিতে পারেন। তো সহজ ভাষাতে বোঝাবো, আপনারা একটু মনোযোগ দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। তো বাইন্যান্স কি, এই জিনিসটা বুঝতে গেলে আপনার বোঝা লাগবে যে আমাদের দেশে যে ব্যাঙ্কগুলো আছে, যেমন সিটি ব্যাংক, সোনালী ব্যাংক, ডিবিবিএল টাইপের কিন্তু অনেকগুলো ব্যাংক আছে। ব্যাংক কি? তো এই যে ব্যাংক, ওই রকম যে ব্যাংকটা, এটাও এরকম একটা ব্যাংক। তো এই ব্যাংকের কাজটা একটু ভিন্ন, ওই ব্যাংকের কাজটা একটু ভিন্ন, কিন্তু কিছু কিছু জায়গায় আবার একই রকম হয়ে যাচ্ছে। তো বাইন্যান্স কি? বাইন্যান্স হলো এমন একটা জায়গা যেখানে আপনি টাকা রাখতে পারবেন এবং সেই টাকা আপনি বৃদ্ধি করতে পারবেন। আবার ওই টাকা দিয়ে আপনি আরও কিছু কেনাকাটি করতে পারবেন এবং ওই টাকা দিয়ে আপনি জমিয়ে একটা শেষ পর্যায়ে বা একটা পর্যায়ে আপনি সেটা প্রফিট সহ পাবেন। তো যাই হোক, বাইন্যান্স কি আমি এটা একটু আলাদাভাবে ধারণা দিচ্ছি। তো বাইন্যান্সে মনে করেন আপনি একটা, আমি জাস্ট একটা ধারণা দিচ্ছি, ঠিক আছে? মনে করেন আপনার একটা পানির বোতল বিক্রি করবেন। তো এখানে কয়েন নিয়ে আমি কথা বলবো, এখানে কয়েন কেনা বেচা হয় সেটা নিয়ে বলবো, কিন্তু আমি এই জিনিসটা ধারণা দিচ্ছি যাতে কয়েন বললে আপনি জিনিসটা বুঝতে পারেন। তো মনে করেন আপনার কাছে একটা পানির বোতল আছে, সেক্ষেত্রে আপনি চাচ্ছেন এটা সেল করে দিতে। তো আপনি যদি সেল করেন, সেক্ষেত্রে সেই দামটা রাখতে চাচ্ছেন 10 টাকা। তো এই যে পানির বোতলটা আজকে আপনার 10 টাকা হতে পারে, কালকে আপনার সেটা বেড়ে 20 টাকা হতে পারে, আবার সেই পানির বোতলের দাম কিন্তু কমিয়ে যেতে পারে। তো এক্ষেত্রে আপনারা যখন ওই কয়েনটা বা ওই পানির বোতলটা আপনি এখানে দিবেন বা বাইন্যান্সে শো করবেন, ওই টাইমে কিন্তু আমার মতো আপনার মতো লক্ষ লক্ষ কেনার লোক এবং বেচার লোক কিন্তু ওখানে থাকবে। মানে মনে করেন আপনার কাছে 1000 পিস বা 1 কোটি পিস হলে পানির বোতল আছে। তো 2000 মানুষ এসে আপনার পানির বোতলটা 10 টাকাতে কিনে গেল। তো আপনি দেখলেন যে 10 টাকাতে কিনে গেল, সেক্ষেত্রে কিন্তু আমার দামটা একটু বাড়িয়ে দেওয়া লাগবে, তো 11 টাকা করে দিলেন। এইবার যারা ওই 10 টাকাতে কিনছে, তারা কিন্তু আবার অনেকেই ওই 11 টাকাতে সেল করে দিবে। তার মানে 11 টাকা, মানে 1 টাকা লাভ কিন্তু তাদের হচ্ছে। এইবার আমি পানি বোতল দিয়ে বুঝাইলাম, এবার একটু কয়েনের ব্যাপারে আসি। ঠিক কয়েনটাও এরকম। এখানে অনেক রকম কয়েন আছে, যেমন বিটকয়েন, ইথেরিয়াম, ইউএসডিটি, এরকম টাইপের কয়েন নিয়ে কিন্তু কেনা বেচা হয়। কিন্তু আর একটা বড় কাজ আছে, যেমন আমরা অনলাইনে যদি কাজ করে থাকি, অনেক জায়গা থেকে ডলার উঠানো বা ডলার ডিপোজিট, উইথড্র, এইগুলোর ক্ষেত্রে কিন্তু বাইন্যান্সটা খুব বেশি গুরুত্বপূর্ণ। মনে করেন আপনি কোনো একটা সাইডে কাজ করতেছেন, ওই সাইডে আপনার $50 হয়েছে, ওই ডলারটা কিন্তু ডাইরেক্টলি আপনি বাইন্যান্সে তুলতে পারবেন। আবার বাইন্যান্সটা এমনই সিকিউরিটিপূর্ণ, এখানে আপনি ডলার রেখে দিলে সেটা কখনোই মানে নষ্ট হবে না। আপনি যতক্ষণ ইউজ না করতেছেন ততক্ষণ কিন্তু সেই জিনিসটা নষ্ট হবে না, মানে খুব বেশি সিকিউরিটিপূর্ণ। মনে করেন আপনি বাইন্যান্সে কোনো 2 নম্বরই কাজ করলেন, সেক্ষেত্রে আপনাকে মানে সাসপেন্ড করে দেবে, কিন্তু আপনার ডলারটা আপনাকে দিয়েই তারপরে সাসপেন্ড করবে। এই জন্য এই বাইন্যান্সটা খুব বেশি সিকিউরিটিপূর্ণ একটা জায়গা বলা যেতে পারে। তো বাইন্যান্সের কাজটা হলো কয়েন কেনা বেচা করা। এখানে কয়েনের কোনো কোনো সময় আজকে দাম যদি 1 টাকা থাকে, কালকে 2 টাকা হয়, কালকে যদি 2 টাকা থাকে তারপর দিন 4 টাকা হয়। যে 1 টাকাতে কিনছে সে 4 টাকাতে বিক্রি করলে তার বেশি পরিমাণ প্রফিট থাকছে। আবার কোনো কোনো সময় ওই 4 টাকার কয়েন এসে 1 টাকায় চলে আসে, তো যে 4 টাকায় কিনলো ও কিন্তু আবার লস করে যাচ্ছে। তো বাইন্যান্সের এইভাবে কয়েন কেনা বেচা হয়। আর এখানে যারা যারা বড় বড় সেলার বায়ার আছে, তারা কিন্তু হিউজ পরিমাণ বিজনেস এই বাইন্যান্স থেকে করে। তো বাইন্যান্স অনেক কঠিন জিনিস, এটা আপনি মাথায় ঢুকাবেন না। যদি আপনি প্রথমেই যদি কঠিন মনে করে নেন, তাহলে কিন্তু আপনি সহজ করতে অনেক দেরি লেগে যাবে আপনার।
তো আমি আজকে সহজ ভাষায় বুঝাইলাম যে বাইন্যান্সটা কি। বাইন্যান্স হলো কয়েন কেনা বেচার একটা জায়গা এবং টাকা আপনার রেখে দেওয়ার একটা জায়গা, অথবা যে কোনো প্ল্যাটফর্ম থেকে টাকা উইথড্র করে ওখান থেকে টাকা এনে আপনার এখানে রাখার একটা জায়গা, এবং এখান থেকে সহজে আপনার বিকাশ নগদ রকেটে তুলে নেওয়ার একটা মাধ্যম। এখন চলেন দেখে আসি সহজে কিভাবে একটা বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়। তো আপনি প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে যাওয়ার পরে আপনি এখানে বাইন্যান্স লিখবেন, লেখার পরে বাইন্যান্স অ্যাপটা চলে আসবে, এটা আপনি ইনস্টল করে নেবেন। তো আমার ইনস্টল করা আছে। তো এখন আপনি বাইন্যান্সের উপর একটা ক্লিক করবেন, করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। বাংলাদেশ আসছে কিনা এটা একটু দেখে নেবেন, তারপরে নিচে যে হলুদ মার্ক আছে এটার উপর একটা টিক করে দিবেন। দেওয়ার পরে দেখেন এখানে রেজিস্টার উইথ মোবাইল, আবার রেজিস্টার উইথ ইমেল এরকম টাইপের একটা লেখা থাকবে। তো আপনি রেজিস্টার উইথ মোবাইল এটার উপর ক্লিক করবেন, কারণ অনেকে জিমেল আইডি নাও থাকতে পারে, সেক্ষেত্রে সহজে যাতে হয় সেটা আমি বোঝাচ্ছি। তো আপনি প্রথমে পাবেন এভাবে, আপনি রেজিস্টার উইথ মোবাইল এটার উপর ক্লিক করলে এরকম মোবাইল নাম্বার শো করবে। তো আপনার এখানে কিন্তু বাংলাদেশ নাও থাকতে পারে। তো আপনি এই যে লোগোটার উপরে, পতাকা লোগোর উপরে একটা ক্লিক করে আপনি এটা বাংলাদেশ সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। তো আমি বাংলাদেশ সিলেক্ট করে নিচ্ছি। এবার দেখেন +880 কিন্তু দেওয়া আছে, এখানে আপনার বাকি সংখ্যা দিতে হবে। তো আমি বাকি সংখ্যা দিচ্ছি। আমার বাকি সংখ্যাগুলো দেওয়া শেষ হয়ে গেছে, মানে আমার ফোন নাম্বারটা দেওয়া শেষ হয়ে গেছে। এইবার আপনার নিচে যে পাসওয়ার্ড, এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে। তো পাসওয়ার্ড অবশ্যই প্রথমটা বড় হাতের দিবেন, প্রথমটা কোনো একটা বড় হাতের ভি দিলেন, আচ্ছা ঠিক আছে। এবার আপনি 1 থেকে 7 পর্যন্ত, মানে 8টা সংখ্যার পাসওয়ার্ড, তো এই জন্য মোট 8টা সংখ্যা দিতে হবে। এইবার দেখেন নিচে রেফারেল আইডি, তো এইটার উপর একটা ক্লিক করতে হবে, করার পরে এখানে রেফারেল আইডি দিতে হবে। ওকে, যারা আমার এই ভিডিও ডিসক্রিপশন থেকে দেখবেন ওখানে একটা নিউ রেজিস্ট্রেশন লিঙ্ক, ওইটার উপর ক্লিক করে আসবেন, তাদের কিন্তু রেফারেল আইডি এখানে দেওয়া লাগবে না, বা এই পেজটা আসবে না। আর যারা ডাইরেক্ট বাইন্যান্স প্লে স্টোর থেকে নামিয়ে আমি যেভাবে প্রথমে দেখাইলাম ওইভাবে আসবেন, তাদের এই 3টা ঘর পূরণ করবেন। এটা কিন্তু প্রথমে এরকম থাকবে, আপনি অপশনালের পাশে যে ছোট্ট একটা মার্ক দেখছেন ওটার উপর টিক করলেই কিন্তু রেফারেলে ঘর পেয়ে যাবেন। রেফারেল আইডি দিতে হবে 360539829। আপনি একটু ভালো করে মিলাই নেবেন, 360539829। ওকে, এইবার আপনি দেখেন এগুলো সব যদি কমপ্লিট হয়ে থাকে, আপনি এই যে হলুদ মার্কের উপর আবার ক্লিক করবেন, করার পরে একটু ওয়েট করবেন। রেজিস্টার ফেল দেখাচ্ছে, নেটওয়ার্ক রেজিস্টার ফেল। ওকে, আর নেটওয়ার্ক রিকোয়েস্ট ফেল দেখাইলো, তো এটা আপনার দেখাইতে পারে, আপনি 2-1বার দেখাইলেই আপনি আর একবার ট্রাই করবেন। এই যে ট্রাই করার পরে এরকম একটা সাইট চলে আসছে। তো এখানে দেখেন উপরে বলতেছে এটা মিলাইতে, যে কোনটার পরে কোনটা এটা মিলাইতে। তো প্রথমে 4 কোণ আছে যে ঘরটা, তারপর অক্টোপাস টাইপের এরকম একটা, না মাইক, এটা মাইক আছে। তো আমি 1 দিব, 4 কোণ আছে যেই ইয়েটা আছে কিউব, এটার উপরে দ্বিতীয় মাইকের উপর 2 দিব, কারণ দেখেন দিস অর্ডার 1-2 ওটা সিরিয়াল, একটু দেখে নেবেন যে কোনটার পরে কোনটা সাজানো। তারপর আপনি ওকে দিবেন, ওকে দেওয়ার পরে একটু ওয়েট করবেন। এইবার দেখেন আপনার যে মোবাইল নাম্বার দিয়ে আপনি রেজিস্টার করলেন ওখানে কিন্তু একটা কোড যাবে। তো আমি একটু ওয়েট করব আমার কোডটা আসার জন্য। অলরেডি চলে এসেছে, তো এখন আমার কোডটা বসাইতে হবে। এই কোডটা আসলে 742053। ওকে, এটা আসার পরে আপনি সাবমিটের উপর একটা ক্লিক করে দিবেন। তো সাবমিটের উপর ক্লিক করার পরে এইরকম টাইপের একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনি ক্যান্সেলের উপর একটা ক্লিক করে দিবেন। ওই ভেরিফাইটা আপনি পরে করে নিতে পারবেন, কিন্তু আগে দেখেন যে অ্যাক্টিভ কিভাবে করতে হয় একটা অ্যাকাউন্ট। এইবার দেখেন উপরে স্কিপ লেখা আসবে, আপনি ওটা ক্যান্সেল করলে উপরে স্কিপ লেখা আছে, আপনি স্কিপের উপর ক্লিক করে দিতে পারেন, অথবা নো আই হ্যাভন্ট এটা ক্লিক করতে পারেন। তো আপনি স্কিপের উপর ক্লিক করে দিলেন, দেওয়ার পরে আপনি আবার ক্যান্সেল দিবেন। তো এইবার আপনার এই যে অ্যাকাউন্টে এটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে, এটা কিন্তু আপনার ক্রিয়েট হয়ে গেছে, এটা আপনার বাইন্যান্স অ্যাকাউন্ট। আস্তে আস্তে আমি সব কিছু ভিডিওতে বলবো যে এখানে কীভাবে কাজ করতে হয়, কীভাবে ভেরিফাই করতে হয়। আশা করি সব কিছু আমি সহজে বোঝানোর ট্রাই করবো। এটা কিন্তু আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। এইবার বাইন্যান্স লাইটে আছে, এটা আপনি অফ করে দিলে আপনার যে বাইন্যান্সের মূল ফেসটা সেটা কিন্তু দেখতে পারবেন। এই যে এটা হলো মূল ফেস, বাইন্যান্সের মূল ফেস। এখানে আপনি কয়েন কেনাবেচা করতে পারবেন, অল্প ডিপোজিট করে আপনি বেশি পরিমাণ উইথড্র করতে পারবেন। এখানে নানা ধরনের কাজ করা যায়, এটা আস্তে আস্তে আপনাদের টিউটোরিয়ালের মাধ্যমে বোঝানো হবে। ধন্যবাদ সবাইকে, দেখা হবে নতুন পর্বের নতুন ভিডিওতে।